দৃশ্য, মানুষ, নৌকা, নদী, ঘর, গাছ। নুফাইসা লায়ন্স স্কুলের তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী। সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে। তার মতো হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করে এই আয়োজনে। 23 জানুয়ারি বিশ্ব হাতের লেখা দিবস উদযাপন উপলক্ষে হ্যান্ডরাইটিং অ্যান্ড ক্যালিওগ্রাফি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে রংপুর গ্রুপ, পেট্রা এবং সুজনস একাডেমির সহযোগিতায় হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন শ্রেণীভিত্তিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু হাসান এবং রংপুর গ্রুপের সম্মানিত পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ নাসিম উদ্দিন, মোহাম্মদ মনিরুল ইসলাম এবং আবু তাহের সরকার সহ অন্যান্য পরিচালকবৃন্দ। রংপুর গ্রুপ অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু হাসান। বিশেষ অতিথি ছিলেন রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আলামিন, রংপুর জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ইমরান মিয়া। হাতের লেখা দিবস পালনের ধারণা ও প্রচলন যুক্তরাষ্ট্রে। সেখানে প্রতি বছর 23 জানুয়ারি জাতীয় হাতের লেখা দিবস পালিত হয়। রাইটিং ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন দিবসটি পালনের উদ্যোক্তা। রংপুর জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ইমরান মিয়া জানান, এরকম আয়োজন প্রতি বছরই করা উচিত। সুজনস একাডেমির কর্ণধার বলেন, হাতের লেখার যে গুরুত্ব সেটি অনুধাবন করানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আসলে এটি প্রতি বছরই যেমন আমরা এই দিনটিকে ঘিরে অনেক অঙ্কন এবং সুন্দর হাতের লেখা আয়োজন করে থাকি শিশুদেরকে নিয়ে। প্রতি বছর যদি আমরা অভিভাবকদেরকে নিয়েও আমরা এটি করতে পারি, তাহলে আমাদের মনে হয় যে আমাদের লেখার যে গুরুত্ব রয়েছে সেগুলো অবশ্যই আমরা অনুধাবন করতে পারবো। হাতের লেখা যে কতটা গুরুত্বপূর্ণ এটা তো আমরা সবাই জানি। দেখা যায় যে অনেক বড় বড় হয়ে যাওয়ার পরে আমাদের হাতের লেখা খারাপের কারণে আমরা অনেক জায়গায় রিজেক্টেড হয়ে যাই। তো যখন হাতের লেখাটা ভালো হবে বা আবৃত্তি বা উচ্চারণ বা যেটাই হোক না কেন, যেটার সাথে বাচ্চারা যুক্ত থাকে, তারা অনেক ভালো করে পরবর্তীতে। হাতের লেখার যে গুরুত্ব অনুধাবন করা আর কি, অভিভাবকদের হাতের লেখার গুরুত্ব অনুধাবন করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই প্রোগ্রামটাকে ঘিরে আমরা চাই যে 23 জানুয়ারিটাকে হাইলাইট করা, অর্থাৎ 23 জানুয়ারি বিশ্ব হাতের লেখা দিবস পঞ্চমবারের মতো বাংলাদেশে পালন হচ্ছে এবং রংপুরে পালন হচ্ছে চতুর্থবারের মতো, যেটা পালন করছে অঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র আমাদের সুজনস একাডেমি। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন সংগঠনের নেতারা বলছেন, এমন আয়োজন সবসময় হওয়া উচিত এবং প্রতিবন্ধী বাচ্চারাও যাতে এই আয়োজনে সম্পৃক্ত হতে পারেন সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এখানে প্রতিবন্ধী বাচ্চা দেখা গেছে বুদ্ধি প্রতিবন্ধী, এক একজন এক এক বিষয়ে, কিন্তু তারা কিন্তু বুঝে, তারাও লেখাপড়া করছে। তারাও যদি এখানে এরকম যদি একটা প্রতিযোগিতা যদি আমাদের প্রতিবন্ধী স্কুলে করা যায়, তাহলে ওরাও আগ্রহ পাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর অভিভাবকরা বলছেন, এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এতে করে বাচ্চাদের দক্ষতা যেমন বৃদ্ধি পায়, তেমনি মানসিকভাবেও সমৃদ্ধ হয়। প্যারেন্টসরা যতই এফোর্ট দেয় না কেন, আমাদের কিন্তু সেভাবে ফুলফিল হয় না। বা বাচ্চারাও, আমাদের আজকালকার বাচ্চারা খুবই চঞ্চল, তারা বাবা মার কাছে বসতে চায় না। কিন্তু এরকম এই যে উদ্যোগ, এরকম এটা হওয়া উচিত। আমি বলি এটা প্রত্যেক বছরই, বছরে 2বার 3বার এরকম হওয়া উচিত। কারণ হচ্ছে বাচ্চারা যে এই এত বড় একটা কম্পিটিশন, সেই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, তারা নিজেদের যোগ্যতাটা তারা বুঝতে পারবে, অবস্থানটা বুঝতে পারবে তারা, যে তারা মানে কতটুকু শেখা উচিত বা কতটুকু শিখেছে, নিজেকে জাজ করতে পারবে। হাতের লেখার কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে, যেমন মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে, মানসিক স্বাস্থ্য ভালো রাখে, বিষণ্ণতা কমায়, স্মৃতিশক্তি উন্নত করে, মনোযোগ বাড়ায়, এমনকি দৃষ্টিশক্তি ভালো রাখে। মাহবুর রহমান, RCTV নিউজ, রংপুর।